হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা কোভিড-19 ওপর একটা এসে লিখছি। দেখো, কোভিড-19 খুব রিসেন্ট একটা ইস্যু, যেটা নিয়ে এখনও আমরা সাফার করছি। গত 1 বছর ধরে এটার বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিক বা স্কুলের পরীক্ষার জন্য। এটা নিয়ে একটা এসে লিখেছি। দেখো, ইন্ট্রোডাকশান। প্রথমে ইন্ট্রোডাকশান মানে ভূমিকা। দেখো, coronavirus, which is commonly known as COVID-19, is an infectious disease. বলছে করোনা ভাইরাস যেটা which is commonly known মানে সাধারণভাবে পরিচিত, কমনলি নোন মানে সাধারণভাবে পরিচিত, অ্যাজ কোভিড-19। তাহলে করোনা ভাইরাস যেটা সাধারণভাবে কোভিড-19 নামে পরিচিত, ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ, হলো একটি ইনফেকশাস ডিজিজ মানে সংক্রামক রোগ। It causes illness in the respiratory system of human. It causes illness. এটা অসুস্থতা করে। কোথায় এর ফলে অসুস্থতা তৈরি হয়? ইন দ্য রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসনতন্ত্র অফ হিউম্যান, মানুষের শ্বসনতন্ত্রজনিত অসুস্থতা তৈরি করে এই রোগ। It is a new virus that is impacting the whole world badly as it is spreading through contact from person to person. বলছে ইট ইজ এ নিউ ভাইরাস, এটা একটা নতুন ভাইরাস। দ্যাট ইজ ইম্প্যাক্টিং দ্য হোল ওয়ার্ল্ড, যেটা প্রভাব বিস্তার করছে। ইম্প্যাক্ট মানে প্রভাবিত করা, দ্যাট ইজ ইম্প্যাক্টিং, যেটা প্রভাবিত করছে দ্য হোল ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবীকে প্রভাবিত করছে ব্যাডলি, খারাপভাবে। অ্যাজ যেহেতু ইট ইজ স্প্রেডিং, যেহেতু এটা স্প্রেড মানে ছড়িয়ে পড়া, যেহেতু এটা ছড়িয়ে পড়ছে থ্রু কন্ট্যাক্ট ফ্রম পার্সন টু পার্সন। কন্ট্যাক্ট মানে সংস্পর্শে ছড়িয়ে পড়ছে একজন ব্যক্তি থেকে অন্যজনের মাধ্যমে। তাই এই ভাইরাসটা গোটা পৃথিবীতে খুব খারাপভাবে প্রভাব বিস্তার করছে। এবার দেখো, স্প্রেড অফ কোভিড-19। কোভিড-19 কীভাবে ছড়িয়ে পড়ছে? কোভিড-19 ওয়াজ ফার্স্টলি আইডেন্টিফাইড ইন ডিসেম্বর 2019 in Wuhan city of China. কোভিড-19 ওয়াজ ফার্স্টলি আইডেন্টিফাইড মানে প্রথম এটাকে চিহ্নিত করা হয়েছে কবে? ইন ডিসেম্বর 2019, 2019 সালের ডিসেম্বর মাসে প্রথম এটাকে চিহ্নিত করা হয়েছে। কোথায়? ইন উহান সিটি অফ চায়না, চায়নার উহান শহরে। তার ফুল স্টপ, তারপরে সেন্টেন্স দেখো। অন 11th মার্চ 2020, 2020 সালের 11ই মার্চ WHO ডিক্লেয়ার্ড দ্য কোভিড-19 আউটব্রেক এ প্যান্ডেমিক। বলছে 2020 সালের 11ই মার্চ WHO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করলো দ্য কোভিড-19 আউটব্রেক, কোভিড-19 এই ছড়িয়ে পড়াটাকে কী বলে ঘোষণা করলো? প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে অতিমারি, যেটা গোটা বিশ্ব জুড়ে যখন কোনো মহামারী শুরু হয় সেটাকে বলা হয় অতিমারি বা ইংরেজিতে প্যান্ডেমিক। তাহলে মার্চের 11 তারিখে WHO এটাকে প্যান্ডেমিক বা অতিমারি বলে ঘোষণা করলো। নাও ইট হ্যাজ স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এখন এটা ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবী জুড়ে। দ্য ভাইরাস স্প্রেডস বাই দ্য ড্রপলেটস জেনারেটেড ফ্রম দ্য কাফ অর স্নিজ অফ অ্যান ইনফেক্টেড পারসন। দ্য ভাইরাস, এই ভাইরাসটা স্প্রেডস ছড়িয়ে পড়ে বাই দ্য ড্রপলেটস, ড্রপলেটের মাধ্যমে, জেনারেটেড ফ্রম দ্য কাফ, যেটা তৈরি হয় কোথা থেকে? ফ্রম দ্য কাফ মানে কাশি, আর স্নিজ মানে হচ্ছে হাঁচি, অফ অ্যান ইনফেক্টেড পারসন, ইনফেক্টেড পারসন মানে আক্রান্ত ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে যে ড্রপলেট হয় সেই ড্রপলেটের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এর পরের পয়েন্ট দেখো, সিমটমস। সিমটমস মানে কি? লক্ষণ। এই রোগের লক্ষণ কি? কোভিড-19 সিমটমস ক্যান বি ভেরি মাইল্ড টু সিভিয়ার, মানে কোভিড-19 লক্ষণগুলো খুব ভেরি মাইল্ড মানে খুব সামান্য, টু সিভিয়ার মানে প্রচণ্ড লক্ষণও দেখা যেতে পারে। সাম পিপল হ্যাভ নো সিমটমস, আবার কোনো লোকের, কিছু লোকের কোনোই লক্ষণ থাকে না। দ্য মোস্ট কমন সিমটমস আর ফিভার, ড্রাই কাফ অ্যান্ড ব্রিদিং প্রবলেম। বলছে সব থেকে সাধারণ লক্ষণগুলো হলো, মোস্ট কমন সিমটমস মানে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় সেগুলি হলো কি? ফিভার জ্বর,
ড্রাই কাফ মানে শুকনো কাশি, অ্যান্ড ব্রিদিং প্রবলেম, এছাড়া কি শ্বাসকষ্টের সমস্যা। বিসাইডস দিস, এগুলো ছাড়াও, এই সমস্ত সিমটমস ছাড়াও আর কি কি সিমটমস হতে পারে? সিমটমস লাইক ফ্যাটিক, সোর থ্রট, মাসল পেন and loss of taste or smell can also be seen in the patients of COVID-19। বলছে এই লক্ষণগুলো ছাড়াও, এই যে দুটো লক্ষণ আগে ছিল, জ্বর এবং শুকনো কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা, এছাড়াও আর কি কি সমস্যা হতে পারে? ফ্যাটিক মানে ক্লান্তি, সোর থ্রোট গলায় ব্যথা, মাসেল পেন মাংসপেশির যন্ত্রণা, অ্যান্ড লস অফ টেস্ট অর স্মেল। টেস্ট আর স্মেল মানে হচ্ছে স্বাদ এবং গন্ধ হারিয়ে ফেলা, লস মানে হারিয়ে ফেলা, স্বাদ গন্ধ পাওয়া যাবে না, এই সমস্যা হতে পারে এই COVID-19 পেশেন্টদের ক্ষেত্রে। এবার বলছে প্রিভেনশন অফ COVID-19। প্রিভেনশন মানে রোধ, কিভাবে আমরা COVID-19কে রোধ করব। বলছে নো প্রপার ড্রাগ অর ভ্যাকসিন, এন হবে ওটা, VACCINE, ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড টিল দ্য এন্ড অফ 2020। বলছে কোনো যথাযথ ড্রাগ মানে ওষুধ অর ভ্যাকসিন মানে প্রতিষেধক, ওয়াজ ডিসকভার্ড আবিষ্কৃত হয়নি কোনো ওষুধ বা প্রতিষেধক, টিল মানে পর্যন্ত, দ্য এন্ড অফ 2020, 2020 সালের শেষের দিক পর্যন্ত কোনো যথাযথ ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। বাট নাও, কিন্তু এখন, সাম ভ্যাকসিন লাইক কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক 5, এট্রেসা হ্যাভ বিন ডেভেলপড। বলছে কিন্তু এখন কিছু কিছু প্রতিষেধক, যেমন কয়েকটি নাম দেওয়া হয়েছে, কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক 5 ইত্যাদি, হ্যাভ বিন ডেভেলপড, যেগুলো আবিষ্কৃত হয়েছে, হুইচ আর নাও অ্যাভেলেবেল, যেগুলো অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, যেগুলো বাজারে এখন অ্যাভেলেবেল। ইয়েট প্রিভেনশন ইজ দ্য মেন কিওর অফ দিস ডিজিজ হুইচ শুড বি স্ট্রিক্টলি ফলোড। ইয়েট মানে তবুও, প্রিভেনশন মানে রোধ, ইজ দ্য মেন কিওর, প্রিভেনশন প্রতিরোধ করা হচ্ছে, প্রধান, কিওর মানে আরোগ্য লাভ করা, আরোগ্য লাভের প্রধান উপায় হচ্ছে প্রিভেনশন অফ দিস ডিজিজ, এই রোগের প্রধান ওষুধ হচ্ছে প্রতিরোধ করা। হুইচ শুড বি স্ট্রিক্টলি ফলোড, যেটাকে স্ট্রিক্টলি খুব কঠোরভাবে ফলোড মানে অনুসরণ করতে হবে সেই প্রিভেনশনগুলোকে। সেগুলো কি কি? দেয়ার আর সাম দ্যাট উই ক্যান ডু, এখানে কিছু বলা হচ্ছে দ্যাট উই ক্যান ডু, যেটা আমরা করতে পারি, মানে কিছু কিছু নিয়ম এমন যেগুলো আমরা করতে পারি, সেগুলো আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হবে সেই রুলগুলো। চলো সেই রুলগুলো কি কি? 1 নম্বর, কভার ইওর নোজ অ্যান্ড মাউথ উইথ মাস্ক। কভার মানে ঢাকা দাও, ইওর নোজ অ্যান্ড মাউথ তোমার নাক মুখ, উইথ মাস্ক দিয়ে নাক মুখ ঢাকা দাও। বি, ওয়াশ হ্যান্ডস রেগুলারলি উইথ সোপ অর স্যানিটাইজার। ওয়াশ মানে পরিষ্কার করো, হ্যান্ডস হাত, রেগুলারলি নিয়মিত, উইথ সোপ সাবান দিয়ে, অর স্যানিটাইজার সাবান বা স্যানিটাইজার ব্যবহার করে নিয়মিত হাত পরিষ্কার করো। এছাড়া আর কি নিয়ম বলছে? বলছে দেখো, মেনটেন এ ডিস্টেন্স অফ অ্যাটলিস্ট 5 to 6 feet। মেনটেন এ ডিস্টেন্স, একটা দূরত্ব বজায় রাখো, অ্যাটলিস্ট মানে অন্তত, 5 to 6 feet, অন্তত 5 থেকে 6 ফিটের একটা দূরত্ব বজায় রেখে চলো। ডিয়েটটা, অ্যাভয়েড টাচিং ইওর আইস, নোজ অ্যান্ড মাউথ। অ্যাভয়েড এড়িয়ে চলো, টাচ করা, তোমার চোখ, নাক, মাউথ মানে মুখ, এগুলো টাচ করো না যখন তখন, মানে এগুলোতে হাত স্পর্শ করো না। তারপরে টেক সাচ থিংস হুইচ বুস্ট ইওর ইমিউনিটি সিস্টেম। টেক গ্রহণ করো, মানে খেতে বলছে, ইনটেক করতে বলছে শরীরে, সাচ থিংস এই ধরনের জিনিস, হুইচ বুস্ট ইওর ইমিউনিটি সিস্টেম। ইমিউনিটি সিস্টেম মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা, যেটা তোমার ইমিউনিটি সিস্টেমকে বাড়াবে, বুস্ট মানে বাড়িয়ে তুলবে তোমার প্রতিরোধ ক্ষমতাকে, এই ধরনের খাদ্য গ্রহণ করতে বলছে। এগুলো হচ্ছে কিভাবে প্রিভেনশন, কিভাবে রোগটাকে আমরা প্রতিরোধ করব। এবার দেখো বলছে ইম্প্যাক্ট অফ কোভিড-19 ইম্প্যাক্ট মানে প্রভাব, ফল, এর ফলে কি কি হয়েছে দেখো। দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড লকডাউন টু ব্রেক দ্য চেন অফ কোভিড-19। গভর্নমেন্ট সরকার ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল, লকডাউন ঘোষণা করেছিল,
টু ব্রেক ভাঙতে দ্য চেন মানে শৃঙ্খল অফ কোভিড-19। কোভিড-19 এই চেন বা শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্য সরকার লকডাউন ঘোষণা করেছিল। পিপল হ্যাড টু ফেস এ লট অফ ট্রাবলস ডিউ টু ইট। পিপল হ্যাড টু ফেস লোককে সম্মুখীন হতে হয়েছে লট অফ মানে প্রচুর, ট্রাবলস মানে সমস্যা, ডিউ টু ইট মানে কারণে, ডিউ টু ইট মানে এর কারণে যে সরকার লকডাউন ঘোষণা করেছিল এর কারণে পিপল হ্যাড টু ফেস এ লট অফ প্রবলেম মানে মানুষকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। দ্য লেবার্স হু আর্ন অ্যান্ড ইট ডেইলি, দ্য লেবার্স শ্রমিকরা, হু আর্ন অ্যান্ড ইট ডেইলি যারা আর্ন করে মানে রোজগার করে, অ্যান্ড ইট খায় ডেইলি রোজ, যারা রোজ দিন আয় করে এবং সেই টাকা রোজ দিন খায়, ওয়ার আউট অফ ফুড তাদের খাবার ছিল না, যেহেতু তাদের কাজ বন্ধ ছিল তাই তারা কিছু খেতে পারছিল না। দে ডিড নট হ্যাভ এনি ওয়ার্ক বিকজ অল দ্য ইকোনমিক্যাল, social and educational activities are closed for a long time. They did not have any work, তাদের ছিল না কোনো কাজ, বিকজ কারণ অল দ্য ইকোনমিক্যাল সমস্ত ধরনের অর্থনৈতিক, সোশ্যাল মানে সামাজিক, অ্যান্ড এডুকেশনাল অ্যাক্টিভিটিস মানে শিক্ষা সংক্রান্ত, সামাজিক এবং শিক্ষা সংক্রান্ত কাজকর্ম আর ক্লোজড বন্ধ ছিল, ফর এ লং টাইম মানে দীর্ঘদিনের জন্য এগুলো বন্ধ ছিল। ইট হ্যাজ অ্যাফেক্টেড আওয়ার এডুকেশান ব্যাডলি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে, এটা আমাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত ব্যাপার আর কি খুব খারাপভাবে এর প্রভাব বিস্তার করেছে। মানে এই লকডাউন, সেই লকডাউনটা কিসের কারণে? কোভিড-19। তাহলে কোভিড-19 আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষার ওপর খুব খারাপ প্রভাব বিস্তার করেছে। এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ কোভিড-19। এই সংক্রান্ত আরও বিশেষ করে এক একটা পয়েন্টের ওপর লেখা যেতে পারে, কিন্তু যেহেতু এটা একটা এসে হচ্ছে তাই সব কিছু পয়েন্টকে সংক্ষেপে দিয়ে এটা লেখা হচ্ছে এফেক্টটা। এরপরে দেখো ইম্প্যাক্ট অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অন দ্য এনভায়রনমেন্ট। এবার এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশ। কোভিড-19 প্যান্ডেমিকের এই অতিমারির কি প্রভাব পড়েছিল অন দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশের ওপর? দেখো, লকডাউনস আর ইমপ্লিমেন্টেড ওয়ার্ল্ড ওয়াইড টু স্টপ দ্য স্প্রেড অফ দিস করোনা ভাইরাস। বলছে লকডাউনস আর ইমপ্লিমেন্টেড, লকডাউন কার্যকরী হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্ব জুড়ে, টু স্টপ বন্ধ করতে, দ্য স্প্রেড অফ দিস করোনা ভাইরাস এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য সারা বিশ্ব জুড়ে লকডাউন কার্যকর করা হয়েছিল। ইট ওয়াজ লাইক এ বুন টু দ্য নেচার, এটা ছিল লাইক এ বুন মানে কি? আশীর্বাদ বা বর যাকে বলে, এটা একটা আশীর্বাদ ছিল টু দ্য নেচারের কাছে, মানে নেচার মানে কি? প্রকৃতি, এটা প্রকৃতির কাছে একটা আশীর্বাদ স্বরূপ ছিল। কেন? দ্য লেভেল অফ এয়ার পলিউশন, নয়েজ পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন রিডিউসড। বলছে দ্য লেভেল মানে স্তর, অফ এয়ার পলিউশন মানে মাত্রা আর কি, বাতাস, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং জল দূষণের মাত্রা রিডিউসড মানে কমে গিয়েছিল, অ্যাজ যেহেতু অল দ্য ট্রান্সপোর্টেশনস অ্যান্ড ফ্যাক্টরিজ আর স্টপ, যেহেতু সমস্ত ট্রান্সপোর্টেশনস মানে যোগাযোগ ব্যবস্থা এবং ফ্যাক্টরিজ মানে উৎপাদন অঞ্চল, ফ্যাক্টরি কলকারখানা, ওয়ার স্টপ যেহেতু এগুলো সমস্ত বন্ধ ছিল, তাই বাতাস, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ মানে শব্দ দূষণের মাত্রা কমে গিয়েছিল। তাই এটা পরিবেশের কাছে, কোভিড-19 পরিবেশের কাছে একটা আশীর্বাদ স্বরূপ। এরপর দেখো কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, শেষ। দেখো কনক্লুশনে কি বলছে? করোনা ভাইরাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার ইস্যুস দ্যাট আর বিং ফেসড বাই দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলছে করোনা ভাইরাস হচ্ছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট অন্যতম সিভিয়ার ইস্যুস, সমস্ত চর্চিত বিষয়গুলোর মধ্যে, সমস্ত প্রচণ্ড যে চর্চিত বিষয়গুলো তাদের মধ্যে করোনা ভাইরাস হচ্ছে অন্যতম, দ্যাট আর বিং ফেসড বাই দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেটা গোটা পৃথিবীর লোকেরা যার সম্মুখীন হচ্ছে। ইট ইজ নেসেসারি দ্যাট উই কাম আউট অফ দিস সিচুয়েশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলছে ইট ইজ নেসেসারি, এটা প্রয়োজনীয়, দ্যাট যে
উই কাম আউট, আমরা বেরিয়ে আসি, অফ দিস সিচুয়েশান, এই পরিস্থিতি থেকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত শীঘ্র সম্ভব এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আমাদের দরকার। টু ফলো অল দ্য হেলথ গাইডলাইন্স ইজ দ্য অনলি ওয়ে টু প্রিভেন্ট দিস। টু ফলো মানে অনুসরণ করা বা মেনে চলা, অল দ্য হেলথ গাইডলাইন্স সমস্ত স্বাস্থ্যবিধি হলো দ্য অনলি ওয়ে একমাত্র উপায় টু প্রিভেন্ট দিস, এটাকে রোধ করার একমাত্র উপায় হচ্ছে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি মানে যেগুলো আমাদের দেওয়া আছে, মাস্ক পরা বা 5 থেকে 6 সেন্টিমিটার মানে 6 ফুটের দূরত্ব বজায় রাখা, বা নিয়মিত হাত ধোয়া, কারোর টাচে না আসা, এই সমস্ত হেলথ গাইডলাইনগুলো মেনে চলাই আমাদের একমাত্র উপায়। টুগেদার উই অল ক্যান ব্রিং অ্যান এন্ড টু দিস প্যান্ডেমিক। টুগেদার মানে একসঙ্গে, উই অল আমরা সবাই, ক্যান পারি, ব্রিং অ্যান এন্ড টু দিস প্যান্ডেমিক আমরা সবাই একসাথে এই অতিমারীকে শেষ করে দিতে পারি। এই ছিল আজকে আমার এসে কোভিড-19 ওপরে। এটাকে তোমরা যদি তোমাদের এখান থেকে কোনো একটা নির্দিষ্ট বিশেষ পয়েন্ট দিয়ে সেটাকে বাড়িয়ে দিতে বলে, যেমন কি ইম্প্যাক্ট অফ কোভিড-19 প্যান্ডেমিক অন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের ওপর তার কী প্রভাব, বা শিক্ষার ওপর তার কী প্রভাব, সেগুলোও তোমরা লিখতে পারবে। বা যদি তোমাদের রিপোর্ট আকারে লিখতে দেয় সেটাও পারবে। এবং এমনকি যদি বাংলাতেও এটা সংক্রান্ত কোভিড-19 ওপর একটা রচনা দেয়, তাহলে এভাবে পয়েন্ট করে এগুলোই আমি যেগুলো মুখে বললাম এই বাংলাগুলো, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ভালো রচনা লিখতে পারো তোমরা। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আজ এই পর্যন্তই।